এক মাসের ভিতরে রামিসার হত্যাকারীর শাস্তি হবে বলছিল, 1 মাস হয় নাই। এটা কি 36-এর ক্যালেন্ডার হয়ে গেছে নাকি? আপনি ঘেচাং করে বলে দিলেন আই হ্যাভ এ প্ল্যান, দেন আমি এইখান থেকে জিজ্ঞেস করবো স্যার কি প্ল্যান ছিল? প্ল্যান কেন হইল না? আপনি মালয়েশিয়া ঘুরে আসছেন, এখনও কেন মালয়েশিয়ায় 6 লাখ টাকা খরচ করে যেতে হবে? আপনার বিকাশ নূর মন্ত্রী কই? এই যে নূর সাহেব যে আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, কোন কল্যাণটা করতেছেন? যার মনে করেন যে জিয়া রহমানের ব্যাটম্যান হওয়ার যোগ্যতা নাই, সে এখন মনে করেন যে তারেক রহমানের উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা। যেই দেশে ধরেন অপরাধের বিচার হয় না এবং বিচারের রায় হইলে পরে সেই রায় বাস্তবায়িত হয় না, সেই দেশে বহুমাত্রিক অপরাধের জন্ম নেয়। এই যে আজকে 1 মাসের ভিতরে মানে রামিসার হত্যাকারীর শাস্তি হবে বলছিল, 1 মাস হয় নাই। এটা কি 36-এর ক্যালেন্ডার হয়ে গেছে নাকি? রামিসার 1 মাস পার হয়ে গেছে, রাইট, গুড। তাইলে কে দেখে এটা? বাংলাদেশে আমার সবচেয়ে আফসোস লাগে যে একটা মন্ত্রণালয় হওয়া উচিত, যে মন্ত্রণালয়ের নাম হবে ফলো আপ মন্ত্রণালয়। আপনি ঘেচাং করে বলে দিলেন আই হ্যাভ এ প্ল্যান, দেন আমি এইখান থেকে জিজ্ঞেস করবো স্যার কি প্ল্যান ছিল? প্ল্যান কেন হইল না? আপনি মালয়েশিয়া ঘুরে আসছেন 2 দিন আগে, এখনও কেন মালয়েশিয়ায় 6 লাখ টাকা খরচ করে যেতে হবে? আপনার বিকাশ নূর মন্ত্রী কই? মালয়েশিয়ায় আমি বেড়াতে গেছিলাম, গিয়ে দেখি মালয়েশিয়ায় বিকাশ আছে। আপনি জানেন এটা? বিকাশ কাজ করে মালয়েশিয়া? হ্যাঁ, আচ্ছা, আমি জানতাম না। আমি ফার্স্ট জানলাম আজকে। সরাসরি কাজ করে? হ্যাঁ, ও তো বললো স্যার বিকাশে পাঠিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। এখন আমার কথা হচ্ছে এই যে নূর সাহেব যে আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, কোন কল্যাণটা করতেছেন? ওই যে কি ইসরায়েলি সাফা মেহেন্দি নাকি যেন, তার সাথে তো ভালো মানে দরম মরম ছিল। ওনার সময় হয় না? উনি তো অন কেস বেসিসে মালয়েশিয়ার যে মানে রাষ্ট্রদূত আছে তার জিজ্ঞেস করতে পারে, ওহে মালয়েশিয়ায় সর্বমোট বাংলাদেশি কতজন আছে, ঠিক আছে, তার ভিতরে বৈধ কত, অবৈধ কত, আর জেলখানায় কত, এই তো 3টা ক্লাস্টার, তাই না? রাইট। আপনি মালয়েশিয়ার কেসই ধরেন, এক আছে মালয়েশিয়াতে দ্বৈত নাগরিকত্ব যারা নিছে, মানে সেকেন্ড সিটিজেনশিপ যারা নিছে, বড় লোক মানুষ। 2 নম্বর হচ্ছে শ্রমিকরা যারা বৈধ পথে গেছে, রাইট। 3 নম্বরে আছে অবৈধ শ্রমিক যারা বৈধ পথে যায় নাই, ঠিক আছে। 4 নম্বরে কারা আছে? ছাত্ররা, ছাত্রছাত্রী আছে না, তারা ওখানে কিন্তু কিছু আছে। 5 নম্বরে কারা আছে? 5 নম্বরে হচ্ছে হাই ভ্যালু জব যারা করে, বহুজাতিক কোম্পানিতে জব করে, তারা আছে ওইখানে বাংলাদেশি। আর একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে বিভিন্ন কারণে যারা ওখানে জেলে আটকা পড়ে গেছে, আসতে পারতেছে না। মালয়েশিয়ায় কিন্তু একটা বাজে আইন আছে, সেটা হচ্ছে ওরা ডিপোর্ট করে না। আপনি খরচ না দিলে পরে, বিমানের খরচ না দিলে পরে ওরা পাঠাবে না। দিনের পর দিন তারা ওখানে আটকা পড়ে থাকতে হবে। এই বিকাশ নূর সাহেব কি মানে ইয়ে করছে, বসছে ওদের সাথে কথা বলছে? এই যে বলতেছে এখন থেকে বছরে 8,000 করে শ্রমিক নিবে তারেক রহমান আসার পরে, সে কি দৌড়ায় গেছে গিয়ে বলছে যে এই 8,000 নতুন না নিয়ে 4,000 তুমি অবৈধ থেকে বৈধ করে নাও, আর 4,000 আমি বাংলাদেশ থেকে নতুন পাঠাই? এটা বলা যায় না? বলা যায়। এইটুক প্ল্যান যদি না করতে পারে তো কি, ওই যে জাতীয় পার্টির অফিস ভাঙতে গেছিল তখন কি মাথায় বাড়ি দিয়েছিল, পরে মাথা পুরো নষ্ট হয়ে গেছে? রাশেদের তো মাথা ভালো কাজ করে, অলরেডি তো মনে করেন যে উপদেষ্টা পদ বাগায় বসছে। যার মনে করেন যে জিয়া রহমানের ব্যাটম্যান হওয়ার যোগ্যতা নাই, সে এখন মনে করেন যে তারেক রহমানের উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা। তো এই রাজনৈতিক পরামর্শগুলো দেখ না, ওখানে যে আমাদের লোকগুলো যে কষ্ট পাচ্ছে, এটা হয় না?